यहाँ उपस्थित सभी गुरु भाई गुरु बहनों को मेरा प्रणाम है, मेरा प्रणाम स्वीकार हो। दीदी, हम लोग बहुत देर से अपने महादेव गुरु की बातें सुन रहे हैं। बंगला में चर्चा करने को कहा गया है। भूल से मैं हिंदी में बोल रहा था, इसके लिए मैं क्षमा प्रार्थी हूँ। साहब श्री हरिद्रानंद যিনি আমাদেরকে তিনটে সূত্র দিয়েছেন। ফার্স্টে দয়ার যাচনা করা কি হে শিব, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, এই শিষ্যের উপরে দয়া করে দাও। 2 নম্বর সূত্রে যার কাছে আপনি উঠছেন, বসছেন, গল্প করছেন, চা খাচ্ছেন, ফোনে কথা বলছেন, তাকে একটা সূচনা দিতে হবে কি শিব আমার গুরু হয়েছেন, আপনারও হতে পারে। আর 3 নম্বর সূত্রে বলা হয়েছে যখন আপনি টাইম পাবেন নমঃ শিবায় বলে ওই গুরুদেবকে 108 বার প্রণাম করার চেষ্টা করা। এই তিনটে কাজ কি আছে সেটা তো আপনারা শুনলেন। বিদ্যুৎ জানেন? বিদ্যুৎ জানেন তো? আমাদের কাছে এই 3টে সূত্র আছে। আর বিদ্যুৎ যে আছে ও কি করে কাজ করে সেটা আমাকে আগে জানতে হবে। বিদ্যুতের মধ্যে আমরা শুনেছি ভোল্টেজ, শুনেছি তো, ইলেকট্রন শুনেছি, আর রেসিডেন্স শুনেছি। তো যখন বিদ্যুৎ ধারা প্রবাহিত করা হয় কোনো তারের মধ্যে, একটা তার আছে টাংস্টান, ওই টাংস্টান তারের মধ্যে যখন বিদ্যুৎ ধারাকে ঠেলা হয় তো মাঝখানে ইলেকট্রন থাকে, আর তারপরে যে রেসিডেন্স থাকে ওর কাজ হচ্ছে ঠেলা। এই দিক দিয়ে ফার্স্ট এই যে 3টে আছে, এইটা হচ্ছে ভোল্টেজ, এইটা হচ্ছে ইলেকট্রন, আর এইটা হচ্ছে রেসিডেন্স। ঠিক আছে? এ কি করে এই সাইডে ঠেলে, আর এটা করে এই সাইডে ঠেলে। ধরুন মাঝখানায় কোনো মানুষ দাঁড়িয়ে আছে, ওকে এই সাইড দিয়ে ঠেলা হয় আর ওই সাইড দিয়ে ঠেলা হয়, তো মানুষটা কি করবে? 2 সাইড দিয়ে কোনো মানুষকে যদি ঠেলা হয় তো মাঝখানে যে মানুষ থাকবে সে কি করবে? তো ওই ইলেকট্রনকে 2 সাইড দিয়ে যখন ঠেলা হচ্ছে ওই টাংস্টানের উপরে, তখন ওর মধ্যে আলো তৈরি হয়, আলো বেরিয়ে যায়। তো আমাদের কাছে যে 3টে সূত্র দেওয়া হয়েছে, ওই 3টে সূত্রর মধ্যে প্রথম সূত্র যখন আপনি করবেন, দ্বিতীয় সূত্র যখন আপনি করবেন, আর তৃতীয় সূত্র যখন আপনি করবেন, এই দুটো কাজ যখন করবেন তো এই থার্ড মাঝখানে যে জিনিসটা আছে, যে সূত্রটা বলা হয়েছে করা, সেটাই তো মেন। এই মাঝখানেরটা মেন। এই মাঝখানের মধ্যে যখন এই সাইড দিয়ে নমঃ শিবায় দিয়ে আপনি প্রণাম করছেন আর দয়ার যাচনা করছেন, আর দুটো কাজ করছেন, তো এইটা এর উপরে প্রভাবিত করছে, এইটা এর উপরে প্রভাবিত হচ্ছে। যখন দুটো কাজ প্রভাবিত হচ্ছে তো এইটা ফুটে উঠছে, আর যখনই এইটা ফুটে উঠবে তখন আপনার মধ্যে একটা ভাব পয়দা হবে, একটা ভালোবাসা পয়দা হবে। ওই ভালোবাসা কিসের জন্য, কার জন্য? ওই মহাদেবের জন্য। এবার আমাকে ভাবতে হবে কি মহাদেব কোথায়? মহাদেব কে? কোথায় আছেন মহাদেব? মন্দিরে? মন্দিরে আছেন কি? মহাদেব মন্দিরে আছেন কি দিদি?
ওই মন্দিরটা কে বানিয়েছে? আমরাই বানিয়েছি। আমাদেরকে কে বানিয়েছে? মহাদেব বানিয়েছে। মহাদেব আমাদেরকে বানিয়েছে, আমি মহাদেবকে বানিয়েছি। ও বানিয়ে ওকে ওইটাকে পুজো করছি। কিন্তু আমাদের ভিতরে, আমার শরীরের ভিতরে যে জিনিস আছে, যে জিনিসের মাধ্যমে আমরা হাঁটি, কথা বলি, কথা বুঝি, কথা বোঝাবার চেষ্টা করি, সে জিনিসটা আসে কোথায় থেকে, কিসের জন্য আসে, এটা আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে ধরুন আপনি আছেন এখানে, যত ধরতির মধ্যে লোক আছে, যে বাচ্চা আছে, বড় আছে, বুড়ো আছে, সব এক না একদিন মরবে। তো যখন আমার এই শরীরটা পেয়েছি, তো এই শরীরটা যে কাজ করছে, কিভাবে কাজ করছে? নিশ্চয় কোনো পাওয়ার আছে, কোনো শক্তি আছে, যে শক্তির মাধ্যমে আমরা এই শরীরটাকে চালাচ্ছি। ওই শক্তিকেই আমরা ওই মহাদেব বলছি। ওই মহাদেবকে মাত্র 3 সূত্র দিয়ে জাগৃত করতে হবে। যে জিনিসটা আপনার মনের ভিতরে জাগৃত হবে, সেটাই কাজ করবে। তো কি করে কাজ করবে? এবার লোক বলছে, আমি শুনেছি কি আমাদের ভিতরে 3টে গুণ আছে, রজোগুণ, তমোগুণ আর সতোগুণ। 3টে গুণ আছে, 3টে সূত্র হলো, আর 3টে গুণ আছে। এবার এই 3টে গুণ আমার ভিতরে আছে। লোক বলছে कि আমরা ওই মহাদেবের সন্তান। লোক বলছে কন কন মে মহাদেব কা বাস হ্যায়। লোক বলছে একটা পাথরের মধ্যে, একটা গাছের মধ্যে, মানে যে জিনিস আমি নিজের চোখের থেকে দেখতে পাচ্ছি, সে জিনিসের মধ্যে কিন্তু মহাদেব আছেন। একটা আলুকে একটা ছোট্ট টুকরো করব, একটা ছোট টুকরো, ওই আলুর মধ্যে, বড় আলুর মধ্যে যে গুণটা থাকবে, সে গুণটা ছোট টুকরোর মধ্যে আসবে কি আসবে না? কোনো এরকম গুণ হবে যে ওই ছোট টুকরোর মধ্যে থাকবে না? থাকবে তো। এইবার দেখুন, আমার ভিতরে যে 3টে গুণ আছে, এই গুণের মধ্যে যে গুণটা আপনি বেশিরভাগ প্রভাবিত করবেন, সে গুণটা আপনার ফুটে উঠবে। আপনার ভিতরে কিরকম গুণ আছে? আপনার ভিতরে তো অনেক গুণ আছে। রজোগুণ আছে, তমোগুণ আছে, সতোগুণ আছে। রজোগুণ মানে কি? উৎপত্তি করা। রজোগুণ মানে উৎপত্তি করা। সতোগুণ মানে লোককে ভালোবাসা দেওয়া, লোকে ক্ষমা দেওয়া। আর রজোগুণ হলো উৎপত্তি করা, সতোগুণ হলো ভালোবাসা দেওয়া, আর তমোগুণ হলো নষ্ট করা। এবার এই 3টে গুণ আপনার ভিতরে আছে, মানে আপনার ভিতরে ক্রোধ আছে, রাগ আছে, গালাগালি দেওয়ার ক্ষমতা আছে, মারপিট করার ক্ষমতা আছে, আপনার কাছে কাউকে দান করারও পাওয়ার আছে, আপনার কাছে কাউকে মার্ডার করারও তাগত আছে, কাউকে হেল্প করারও তাগত আছে। এইবার আপনি যে জিনিসটাকে প্রভাবিত করবেন, সে জিনিসটা ফুটে উঠবে, সে জিনিসটা ফুটে উঠবে। আমাদেরকে 3টে সূত্র মাধ্যমে আমাদেরকে বলা হয়েছে कि আপনি ফার্স্ট সূত্রে দয়ার যাচনা করুন कि হে শিব, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, এই শিষ্যের উপরে দয়া করে দাও। 2 নম্বরের সূত্র বলা হয়েছে লোককে বলা। যখন আপনি বলতে শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনি বুঝতে পাবেন কি এই 3 সূত্রটা কি। আর 3 নম্বর সূত্র হচ্ছে কি নম শিবায়, নম শিবায়, ওই শিব ঠাকুরকে প্রণাম করা, যাকে আপনি গুরু বানিয়েছেন। প্রণাম করতে করতে আপনার মনের যে বিকার আছে, বিকার বুঝেন তো, মনের যে বিকার আছে না, ও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এইবার আমি নিজের মধ্যে যে গুণটা আছে, ওইটা সক্রিয় কিভাবে করব। দেখুন, এটা হাত আছে তো, এই 2টো হাত আছে তো, এই 2টো হাতের মধ্যে কোনো তফাৎ আছে? এই সাইডেও সেম, এই সাইডেও সেম, মানে কোনো ছোট বড় নেই। সব আঙ্গুলগুলো দেখুন সাইজ হিসাবে সেজে আছে, নাখুন আছে, হাতেলি আছে, সব কিছু সমান। কিন্তু কারো সঙ্গে যদি ঝগড়া হয়ে যায়, আপনি মারপিট করতে এবার শুরু করবেন, মারপিট, কোন হাত দিয়ে মারবেন? কোন হাতটা উঠবে আপনার? এই হাতটা উঠবে।
পট করে চট মেরে দিলেন, এই হাতটাই উঠবে, কিন্তু এই হাতটা উঠবে না। সমান আছে, কিন্তু এই হাতটা উঠছে কেন? আপনি এই হাতটাকে সক্রিয় করে রেখেছেন, আপনি এই হাত দিয়ে সব কাজ করছেন, যে কাজ করছেন এই হাত দিয়েই করছেন, কিন্তু এই হাতে ইউজ বেশি করছেন না। যখন আপনার ভিতরে যে গুণটা আছে, রজোগুণ, তমোগুণ, সতোগুণ, এই গুণের মধ্যে যে গুণটা আপনি সক্রিয় করবেন, সে গুণটা কিন্তু আপনার উপরে হাবি হবে। যদি আপনি দয়ার যাচনা করতে থাকেন